नमस्कार, स्वागत है आपका केबीसी न्यूज में। मैं हुरिया। एक तरफ कोरोना की मार और दूसरी तरफ आसमान से बरसते ओले। पश्चिम बंगाल के मालदा जिले में हरिश्चंद्रपुर, चंचल, रदुआ सहित विभिन्न क्षेत्रों में करोड़ रुपए की फसल बर्बाद हो गई है। अब गरीब किसान जाए तो जाए कहां? आंधी तूफान आने से खेत में लगे जूट और धान की फसल को बहुत नुकसान हुआ है। जब आज सुबह किसानों ने खेत में हुए नुकसान की मात्रा देखी तो उनके पैरों तले जमीन खिसक गई। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কত বাড়ি ড্যামেজ হয়েছে এবং যে কি আশ্বাস দিচ্ছে বৃষ্টি হচ্ছে। ধরো আমি চাঁচলটাই হচ্ছে কৃষিজীবী এলাকা, সেখানকার 80 থেকে 90% মানুষ কিন্তু কৃষিজীবী করেই তারা জীবন করে। গতকাল রাত্রে পরিমাণে একটু বেশি পরিমাণে ঝড় এবং শিল পড়েছে। আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানকার এসডিও সাহেবকে ফোন করি। বিডিও সাহেবের সঙ্গেও কথা হয়েছে, এখন ডিএম সাহেবের সঙ্গে কথা বলি। ওখানে এই এগ্রিকালচারের একটি অফিস রয়েছে, এডিএ অফিস। সেখানে প্রতিটি আমাদের যারা নেতৃত্বে রয়েছে তাদেরকে খবর পাঠানো হয়েছে যে যার যার জমিতে ক্ষতি হয়েছে তারা একটি এডিএ অফিসে তারা একটা আবেদন করে একটা চিঠি জমা দিতে বলেছি। ইতিমধ্যে আমরা আমাদের যে কৃষিমন্ত্রী রয়েছেন তার সঙ্গেও আগামীকাল আমি চাঁচলে যাচ্ছি, সেগুলো ক্ষতিপূরণ দেখে আমি মন্ত্রীর কাছেও অনুরোধ করব এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি একটি অনুরোধ করব যেন কৃষক ভাইরা যে ক্ষতিটা হয়েছে তার যেন ক্ষতির যে আমাদের একটা সুযোগ সুবিধা রয়েছে তারা যেন সেখানে পায়। রাতে কালবৈশাখী ঝড়ের সাথে প্রচণ্ড হারে শিলাবৃষ্টি হয়েছে। এই ছোট ছোট এত বড় বড় শিলা পড়েছে, সেই শিলাতে আমাদের ধান, পাকা ধান সমস্ত ঝরে গেছে এলাকার মাঠের। আর পাট, আমাদের যে অর্থকারী ফসল পাট, যেটাতে আমাদের আয়ের মূল উৎস এবং অনেক টাকা আমাদের রোজগার হয় এটা সম্পূর্ণ চাষ করে, সেই পাটই আমাদের পুরো ধ্বংস হয়ে গেছে। মাঠের সব পাট, সব ডগাগুলো, মাথাগুলো সব ভেঙে গেছে। দেখুন কিভাবে নষ্ট হয়েছে। এই পাট আর পুনরায় ফেরত হবে না, মানে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তো একদিকে করোনার প্রকোপ, একদিকে লকডাউন, সাধারণ খেটে খাওয়া চাষিরা কাজ হারিয়েছে, তার মধ্যে ফসল ঋণ নিয়ে মহাজনের কাছ থেকে পাট চাষ করেছিল, অর্থকারী ফসল পাট, কিন্তু এই পাটও এবার ধ্বংস করে। চাষিদের মাথায় হাত, এখন কি হবে, বাঁচবে চাষিরা? হ্যাঁ, সেই নিয়ে এখন চাষিরা চিন্তায়। হ্যাঁ, সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে চাষিরা একটু বাঁচার হবে। मालदा से तनुज जैन की रिपोर्ट।